তেল আছে, কিন্তু ওরা এটা দাম বৃদ্ধি করার জন্য এটা করতেছে, সিন্ডিকেট করতেছে। এই থেকে উচ্চ পদার্থ কর্মকর্তার কাছে দাবি আমাদের এই সিন্ডিকেট যাতে না বন্ধ হয়, আমাদের কম হোক বেশি হোক তেল দিতে, যাতে আমরা চলতে পারি এমনটা দিতে। রাস্তায় ভোগান্তি আছে অনেকেই, কারণ এখন তো আমরা চাই যে দূরত্ব একটা পদক্ষেপ হোক, সরকার এটা হস্তক্ষেপ করুক, যাতে সিন্ডিকেট না করতে হবে, সবাই এই যাতে ভোগান্তিতে না হয়। সামনে ঈদ আসছে, যাতে সুন্দর সুখীভাবে সবাই ঈদ পালন করতে পারে, সেই ব্যবস্থা সরকার করে দিক। আমার রাজব্রিক গ্লোরি তেল নাই গাড়িতে, চন্দ্রা আপ ডাউন করবো কীভাবে? কোনো তেলের ব্যবস্থা নেই। রাস্তায় এত পরিমাণ সিরিয়াল, মহাখালী, তারপর বিভিন্ন পাম্পে যা সিরিয়াল, 100-200 গাড়ি, হাজার হাজার মোটরসাইকেল দাঁড়াই আছে। শোনেন, সরকার নিজে বাঁচার জন্য অনেক কিছুই বলে। তেলের চাহিদা হলো সারা বিশ্বে চাহিদার সমস্যা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমার এখানে না, সারা বিশ্বে সমস্যা। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, সেই ক্ষেত্রে আমাদের সবাইকেই মানতে হবে। তেলের চাহিদা সরকার আমাদের পাম্প খুলে দেখ, আমরা গাড়িতে তেল নেই, আমরা তেল নেব, যাত্রী পরিবহন করব। মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়াই আছে, চলাফেরা করতে পারতেছে না। রাস্তায় দেখেন তো কোনো বাস আছে নাকি? আমাদের তো এখন এইখানে আসা নিষিদ্ধ জায়গা, আমাদের আসতে আমরা বাধ্য হয়েছি যে তেল ছাড়া গাড়ি চলতেছে না। আমাদের রায়সা বাজারের মুরগিটোলা থেকে গাড়ি ঘুরানোর কথা, কিন্তু ঘুরাবো কি দিয়ে? রাস্তায় তো গাড়ি বন্ধ হয়ে যাবে। তেলটা বন্ধ দেখলাম, এটাই আমি ভাবতেছি যে কীভাবে এর পাম্পগুলি বন্ধ থাকে। কারণ সরকার তো নির্ধারণ করে দিচ্ছে যে মোটরসাইকেল 2 লিটার পাবে, প্রাইভেট কার নির্দিষ্ট পরিমাণে পাবে, কিন্তু এখন এই বন্ধটা দেখে মনে খুব কষ্ট লাগলো। আর আরেকটা বাড়তি কথা বলতে চাই, কালকা ঠিক 12:30টার পরে আমি যখন এই পুরোনো পাম্পে আসি, মালিকের সত্ত্বাধিকারী ছিল, সে সবাইকে সেই নিয়মেই দিছে। আমার নিজের চোখে দেখা, আমি 2 ঘন্টা দাঁড়ায় তেল নিছি, সে ওইভাবে দিছে। আমাদের এই পুরান ঢাকার লক্ষ্মীবাজারের পেট্রোল পাম্প, এখন উপরে আল্লাহ মালিক, তার কাছে আসলে সে আবার সবার আগে নাকি খুলে আমাদেরকে দেয়, এটাই আমি প্রত্যাশা করি। তেলের পাম্প বন্ধ ওই যে আমরা হুজুকে বাঙালি, একটু কম দেখলেই বেশি করে নিয়ে সবাই মজুত করে ফেলছি, সেই বিবেকেই আজকে আমরা সবাই কষ্ট করতেছি আবার নতুন করে। 4 দিন 5 দিন তারপরে কি হবে? বর্তমানে যে হারে অটো রিক্সা চলতেছে, আমাদের তো ইনকামের অবস্থা খুবই খারাপ। আর তারপর আমরা ভাড়াই পাই, লেগে পায়ে রিক্সার ভাড়া পাই। আর এই দুর্দিনে আমরা অটো চালামো না, পায়ে রিক্সা চালামো, এখন আপনার রাব্বুল আলামিন জানে আমরা কী করে খামো।